সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে। শেষ জামানায় কৃষিকাজ কেন উত্তম হবে এবং কেন আদনান হুজুর বলেছিলেন যে আপনারা ইট পাথরের শহর ছেড়ে গ্রামে আসেন, গরু ছাগলের খামার করেন, গরু ছাগল পালেন এবং হচ্ছে কি শস্য চাষ ফলান এবং হচ্ছে কৃষি কাজ করেন। কেন এই কথাটা বলেছিলেন আমার এতদিনে অনুধাবন হচ্ছে। তো বিশেষ করে যুদ্ধ হচ্ছে কোথায়? ইরান, আমেরিকা এবং ইসরায়েলে। আর হচ্ছে অলরেডি আমাদের দেশের সংকট কিন্তু শুরু হয়ে গেছে, বিশেষ করে তেল পাম্পগুলো এবং হচ্ছে কি অলরেডি সরকার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে ব্যাংক প্রতিষ্ঠানগুলো 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকবে। আদার্স যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে 50% বন্ধ করে দেওয়া হয়েছে এবং হচ্ছে 6টার পরে যে মার্কেটগুলো টোটালি বন্ধ থাকবে। একটু শুনে আসি তো ওনারা কি বলেছিলেন, তাহলে সবারই বিশ্বাস হবে। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে, যে 50% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো 30% কমানো হচ্ছে। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। তাহলে কি আবার বিশ্বাস হয়েছে? ধরে না আরো 1 মাস যদি যুদ্ধ কন্টিনিউ চলে তাহলে কি হবে আমাদের অবস্থা বা কি হবে সারা বিশ্বের অবস্থা? সামান্য একটা হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে যে সারা বিশ্বের মধ্যে কি না একটা হাহাকার শুরু হয়ে গেছে, সংকট তৈরি হয়ে গেছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়ে গেছে। বিশেষ করে মালয়েশিয়াতে কিন্তু অন্যান্য যেগুলো পণ্য আছে সেগুলো কিন্তু বিশেষ করে দাম কিন্তু আগের তুলনায় বৃদ্ধি হয়ে গেছে, অলরেডি শুরু হয়েছে এবং হচ্ছে। এখন যদিও আরও 1 মাস যদি বেশি থাকে তাহলে কি হবে আমাদের দেশের অবস্থা, বিশেষ করে বাংলাদেশের অবস্থা? তার কারণ আমাদের হচ্ছে কি জনপ্রবল একটা বা অনেক জনসংখ্যার বা হচ্ছে দেশ, যেখানে হিসাব নেই। দেখুন, বিশেষ ধরে নেন আমাদের ঢাকা শহরে কতগুলো ফ্যাক্টরি আছে, কতগুলো কারখানা আছে এবং সেখানে কতগুলো হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ কাজ করে। তারা যে ফ্যাক্টরিগুলো যদি ধরেন বন্ধ করে দেয়, কি হবে এদের? আমি আদনান হুজুর হয়তোবা এই কারণেই বলেছিলেন যে হচ্ছে শেষ জামানায় কৃষিকাজ উত্তম হবে। কেন বলেছিলেন? আমার এখন বর্তমানে অনুধাবন হচ্ছে বিষয়টা, কেন উনি বলেছিলেন এই কথাটা আর কেনই বা হচ্ছে শেষ জামানায় কৃষিকাজকে উত্তম বলা হয়েছে। এখন ধরে নেন বাংলাদেশের সাথে কোনো একটা দেশের যুদ্ধ শুরু হয়ে গেল, স্থলভাবে যদিও না পারে, তার কারণ আমাদের সেনাবাহিনী বা আমাদের বিভিন্ন বাহিনীরা অনেক স্মার্ট এবং হচ্ছে অনেক দক্ষতার সাথে কাজ করে। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কি আমাদের হচ্ছে নদীমাতৃক দেশ, এদিক থেকে আমাদের দিকে একটা হচ্ছে স্থলভাগে যুদ্ধের যদিও কোনো দেশের সাথে জড়িত হয়, এদিক থেকে আমাদের একটা হচ্ছে প্লাস পয়েন্ট আছে। এখন ধরে নেন বিশেষ করে তো স্থলভাবে তো যুদ্ধ হয় না, এখন তো বড় বড় উন্নত প্রযুক্তির মাধ্যমে আসে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে মারে, জায়গা মতো লোকেশন ফিট করে রাখে, সেখানে এসে পড়ে যায়, ধাম সব বাস শেষ হয়ে যায়। এখন ধরে নেন ঢাকা শহরে 2-4টা পড়ে গেল, 2-4 টাকা যদি মেরে দেয় তাহলে ঢাকা শহরের অবস্থাটা কি হবে? আমাদের দেশে আমার যতটুকু ধারণা বা জানা মতে আমাদের ততটা উন্নত প্রযুক্তি নাই যে যেটা হচ্ছে আকাশেই প্রতিরোধ করবে, সেখানে বিধ্বস্ত করবে। আচ্ছা যাক, সেদিকে আমি যাচ্ছি না। যদি এরকম হয় তাহলে কতগুলো কারখানা, ফ্যাক্টরি সব তো বন্ধ হবে, শেষ হয়ে যাবে, মানুষও মরবে। কি হবে ঢাকা শহরের ইট পাথরের শহরটা? একবার ভেবে দেখেছেন? এই কারণেই হয়তো আদনান হুজুর বলেছিলেন যে হচ্ছে সে ইট পাথরের শহর ছেড়ে গ্রামে আসেন, শস্য চাষ করেন, শস্য ফলান, এগুলি হয়তো বা বলেছে। এখন ধরে নেন এই জ্বালানির যে সংকট তৈরি হয়ে গেছে, অলরেডি বিদ্যুৎ আগের মতো আর কিন্তু থাকে না। গ্রামগুলোতে অনেকে বর্তমানে শুরু হয়ে গেছে ঠিক মতো কারেন্ট আর থাকে না। আমি গতকালকে আমার বাসাতে কথা বলতে পারিনি, আমি প্রতিদিন বাসাতে কথা বলি, কিন্তু কালকে রাত্রে আমার বাসাতে কথা বলা হয়নি। তার কারণ পরে আজকে যখন কথা বললাম তখন বলতেছি কারেন্ট ছিল না। দেখেন, কারেন্ট যখন ঠিক মতো থাকবে না তখন কৃষকরা স্বাভাবিকভাবে আপনার যে শস্য চাষ করবে সেগুলোতে পানি সেচ দিতে পারবে না, পানি দিতে পারবে না। বিভিন্ন আমদানি রপ্তানি যদি বন্ধ থাকে তাহলে এই যে শস্য যে চাষ করবে, শস্য যে ফলাবে সেগুলোতে সার প্রয়োগ করতে পারবে না বা ইত্যাদি ইত্যাদি এগুলো দিতে পারবে না। যখন দিতে না পারবে তখন স্বাভাবিকভাবে কিন্তু ফসল কিন্তু কম আসবে, আগের মতো আর ফলবে না। যখনই আগের মতো ফলন যখন না হবে তখন খাদ্যের বা শস্যের একটা সংকট দেখা দেবে। আর যখনই সংকট দেখা দিবে তখনই কিন্তু সবকিছুর দাম কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে, সবকিছুর দাম কিন্তু বৃদ্ধি হবে। আর যখনই দাম বৃদ্ধি হবে তখন কি হবে এটা ভেবে দেখেছেন? কৃষক তো হচ্ছে আগে থেকেই মরা,
তাদের তো আর বলার কিছু নাই। কৃষকের যে তারা কিন্তু কাঙ্ক্ষিতভাবে যে ফসল চাষ করে তারা কিন্তু কাঙ্ক্ষিতভাবে সেই মূল্য পায় না, তো ওনারা তো এমনিতেই মরে আছে। এখন তাহলে যারা শহরে বাস করেন তাদের অবস্থা কি হবে ভেবে দেখেছেন একটা বার? অলরেডি আমার যে ফ্রেন্ড সার্কেল যারা ঢাকা শহরে বা অন্যান্য যে শহরে যারা থাকেন তাদের সঙ্গে আমার মোটামুটি বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা অলরেডি দেশে বা হচ্ছে গ্রামে আসার জন্য চিন্তা ভাবনা করতেছে, অলরেডি করতেছে চিন্তা ভাবনা। তাহলে ভেবে দেখেছেন যদি আরো একটা মাস যুদ্ধ কন্টিনিউ হয় তাহলে কি হবে আমাদের দেশের অবস্থা? আল্লাহ ভালো জানেন কি হবে এবং পরবর্তীতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।